দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় একমত অধিকাংশ দল, তবে এখনো সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল প্রসঙ্গে। আর তাই অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের ফের আলোচনা হবে রোববার। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অংশ নেয়। বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দিনের শুরুতেই আলোচনায় গেল দিনের অসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন ইস্যু। এই দিনের আলোচ্য সূচিতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি। এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠন। আলোচনা শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জানান, বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন চায় বিএনপি। অবস্থান ব্যক্ত করেন জামাত ও এনসিপি প্রতিনিধিরা। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে, তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। কমিশন সভাপতি আলী রিয়াদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিংবা দ্বিকক্ষ কিংবা ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ, এগুলো নিয়ে তারা মত দিয়েছেন। আবার এইখানের মত শোনার পরে তাদের নীতি নির্ধারকের কাছে যেতে হচ্ছে, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক প্রক্রিয়া এটা স্বাভাবিক, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারলে জুলাই মাসেই হবে জুলাই সনদ। অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো। অমীমাংসিত বিষয়ে রোববার ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। সবাইকে ধন্যবাদ। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।